আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজপুর আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন আজকে হবে পোলাও আর চিকেন কষা। চিকেনটা ঢালো। দেখুন এটা হচ্ছে মানে অস্ট্রেলিয়ার চিকেন, দেশি চিকেনের মতো। মাংসটা খুব শক্ত হয়, কড়া কড়া মতো, ছোটো ছোটো করে একদম কেটে নিয়েছে। এবারে এর মধ্যে এটা 1 কেজি 800-র মতো চিকেন আছে। এর মধ্যে টক দই দিচ্ছে, দাও ফেটানো টক দই ঢেলে দাও পুরোটা। 1 কেজি 800-র মতো চিকেন, এতে প্রায় 100 গ্রামের বেশি, প্রায় 150 গ্রামের মতো টক দই দিয়েছি, ফেটানো টক দই। তেজপাতা, হলুদ গুঁড়ো দাও, আদা রসুন, হলুদ গুঁড়োটা দাও। হলুদ গুঁড়ো আমি যে পরিমাণে মাংস নিয়েছি সে পরিমাণে মাপ করে সব নিয়েছি। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দাও, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটা ঘরে বানিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি গোলমরিচটাকে। এবারে হাতে করে ম্যাগনেট করো, হাতে করে এবারে ম্যাগনেট করে নিচ্ছি। যেতে দিয়ে দাও, চারিদিকে ছড়িয়ে দাও, ভালো করে মেখে নাও। দেখুন ম্যাগনেট হয়ে গেছে এটা। চালটা ভিজিয়ে দিচ্ছি, চালটা দিয়ে দাও। আমরা আজকে পোলাওটা বানাবো। এটা হচ্ছে দেরাদুন রাইস আছে, বাঁশকাঠি চালটা আছে। আপনারা গোবিন্দভোগ চালেরও বানাতে পারেন, তার যেটা পছন্দ। আজকে আমাদের বাঁশকাঠি চালের পোলাও বানানো হবে। গ্যাসটা অন করে কড়াতে তেল দিয়ে দিয়েছে, কারণ এই কড়াতে মটরশুঁটি ভাজা হয়েছে। না পেঁয়াজ দাও, এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা এবারে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে চিকেনটা দেবো, ম্যারিনেট করে চিকেনটা। দেখুন হালকা গেছে, এবারে চিকেনটা দিচ্ছে, দিয়ে দাও। এতে আমি প্রায় 500-র মতো পেঁয়াজ দিয়েছি। দেখুন ডেকচিটা ধুয়ে একটুখানি পানি দিচ্ছে সামান্য, কারণ এতে পানি ছাড়বে। দেখুন কত পানি ছেড়েছে। টমেটোগুলো দিয়ে দেবে, এটা এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একটা কাপড় নেওয়া হয়েছে, কাপড়ের মধ্যে গোটা গরম মশলা, জয়ত্রী একটু, অল্প দাও, সাদা গোলমরিচ, গরম মশলা, কালো সব কিছু গরম মশলা গোটা। এটা পুটলি করে ভাতের মধ্যে দেওয়া হবে। এটা এবারে দিয়ে দাও, বেঁধে দাও। এখানে ভাতের পানি বসে দেওয়া হয়েছে, এই যে পুটলিটা দিয়ে দিলাম, দিয়ে দাও। নুন চিনি তেজপাতা সব দিয়ে দাও, 1 ফোঁটা সাদা তেল দাও। আজকে পোলাওটা অন্যভাবে বানানো হবে, কারণ পোলাওটা আজকে ফ্যানটা গড়িয়ে বানানো হবে। অনেকে হয়তো চালটাকে ভালো করে ভুনে তারপরে পোলাও বানান, আজকে বানানো হবে ফ্যান গড়িয়ে। তেল দাও, নুন দিয়ে দাও, নুন লাগবে আরও। চিনিও দিয়ে দিচ্ছে। এবারে ফুটলে তারপরে চাল দেওয়া হবে। দিয়ে দাও চিনি, হ্যাঁ দিয়ে দাও চিনিটা। দেখুন কত পানি, এবারে পানি আছে, এবারে কষা হবে। টমেটোগুলো গলে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দেবো না, মানে হালকাভাবে কষিয়ে নেবো এটাকে ভালোভাবে। এখন পানিটা ফুটে গেছে, চালটা দিয়ে দাও। চালটা দিয়ে দিচ্ছে, এদিকে চিকেন কষানো হচ্ছে, হয়ে গেছে প্রায়।
দাও এটা নাড়িয়ে দাও। ঘরে দেখুন দেখুন চিকেনটা কষা কষা হয়ে গেছে। এই যে 2-4 দানা চিনি দিচ্ছে, একদম অল্প, তো টক দইটা ব্যালেন্স করার জন্য। এটা হচ্ছে বিরিয়ানির মশলা, ঘরে বানিয়েছি। এটা বিরিয়ানির মশলা। এবারে ওটা চাপা দিয়ে দিও, চাপা দিয়ে দাও। এর মধ্যে গোটা গরম মশলা, স্টারানি, বড় এলাচ সব কিছু বিরিয়ানির যাবতীয় হয়, জায়ফল, জয়ত্রী সব কিছু দিয়ে ড্রাই রোস্ট করে এরকম করে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটা চিকেনের মধ্যে মেশানো হলো। এবারে ভাতের মধ্যে এটা দেখুন ভাতটা হয়ে গেছে। দেখুন এবারে হাঁড়িটা গরম করতে দেওয়া হচ্ছে, তলাতে একটু ঘি দেওয়া হয়েছে। দেখুন ওর মধ্যে মিঠা আতরটা দিচ্ছে একটু, 2-3 ফোঁটা দাও। হাঁড়িতে ভাত দিচ্ছি। কারেন্টটা চলে গেছে, ওই একটু অন্ধকার অন্ধকার লাগছে। দাও ভাত দাও। নিচে ঘি দেওয়া হয়েছে, তারপরে ভাতটা দেওয়া হচ্ছে। এই যে পেঁয়াজ ভাজা, কাজু কিশমিশটা ভেজে রাখা হয়েছে। ওইখানে মটরশুঁটিটা একটু তেল দিয়ে ভেজে রাখা হয়েছে। এটা সেই বিরিয়ানির মশলাটা পেঁয়াজের সাথে মিক্স করছে। দিয়ে দাও, দিয়ে দাও, কাজু কিশমিশ দিয়ে দাও না। কাজু কিশমিশটা পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছে। ওটা শেষে ছড়ানো দিচ্ছে পেঁয়াজ কিশমিশ মশলা। দেখুন এবারে রঙটা দিচ্ছে। একটা লেয়ার করা হলো। এবারে ভাজা মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এটা ভেজে রেখেছিলাম আগে থেকে, তেল দিয়ে একটু সবগুলো দিয়ে দেবো। যেভাবে বিরিয়ানি লেয়ার করা হয় সেইভাবে লেয়ার করছি। আমি এতে মটরশুঁটি দিচ্ছি। আপনারা গাজরকেও এভাবে তেলে ভেজে ছোট ছোট করে এর মধ্যে মিক্স করতে পারেন। এই মুহূর্তে আমার কাছে গাজর ছিল না, সেই জন্য আমি মটরশুঁটি দিয়েই পোলাওটা বানালাম। না ঘিটা দিয়ে দেবো। এটা ঘি দেওয়া হচ্ছে। জাল করা দুধ, গরুর দুধ। এবারে গোলাপ পানিটা ওইভাবে দেয় না, বোতল ধরে ঢালো, তুমি ঢালো না। গোলাপ পানিটা দিয়ে দিচ্ছে এবারে। এবার এটা ঢাকা দিয়ে দাও, একটু দমে হোক। দেখুন ভাতটা এরকম ঝরঝরে হয়েছে। এই তো বাড়ছে আমাদের আজকের মেনু। চিকেন কষা, চিকেন আলু। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।